2026 সালের ইউটিউব অ্যালগরিদম বলতে গেলে পুরো গেমটাই বদলে গেছে। আজকে আমরা এই বিশাল পরিবর্তনগুলোর একেবারে গভীরে গিয়ে দেখব কিভাবে এই নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে কন্টেন্টকে সবার সামনে নিয়ে আসা যায় এবং ডিসকভারি অপটিমাইজ করা যায়। চলুন সরাসরি ভেতরে ঢোকা যাক। একটু কল্পনা করুন তো, প্রতিদিন প্ল্যাটফর্মটিতে 8.5 লক্ষ ঘন্টারও বেশি কন্টেন্ট আপলোড হচ্ছে। আক্ষরিক অর্থেই সংখ্যাটা মাথা ঘোরানোর মতো। আর এই বিপুল সংখ্যাটি প্রমাণ করে যে বর্তমানে কম্পিটিশন ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তো এত ভিডিওর ভিড়ে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একটা সাধারণ ভিডিও কিভাবে অ্যালগোরিদমের এই বিশাল ব্ল্যাক হোল বা ভয়েড থেকে বেরিয়ে আসবে? এই চরম প্রতিযোগিতায় টিকে থাকাটাই এখন স্ট্র্যাটেজিস্ট এবং চ্যানেলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পুরো বিষয়টা বুঝতে আমরা আজ 5টা মূল জায়গায় ফোকাস করব। 2026-এর অ্যালগোরিদম শিফট, এআই সাইটেশন, কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট, সিটিআর অপটিমাইজেশন আর শর্ট ও লং ফর্মের ডুয়াল কন্টেন্ট স্ট্র্যাটেজি। শুরুতেই আসা যাক প্রথম সেকশনে 2026 সালের অ্যালগোরিদম শিফট, যেখানে মেশিনের ফোকাসটা কাঁচা ওয়াচ টাইম থেকে পুরোপুরি ভিউয়ার স্যাটিসফ্যাকশন দিকে ঘুরে গেছে। এখানকার ডেটাটা বেশ চমকপ্রদ। 2024 সালের তুলনায় 2026-এ ডেইলি আপলোড বেড়েছে 18% আর সার্চ থেকে ভিউ বেড়েছে 22%। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, প্রতিটা কিওয়ার্ডের বিপরীতে কম্পিটিশন পাক্কা 50% বেড়ে গেছে। এর মানে হল, এখনকার দিনে একটা নিখুঁত এসইও স্ট্র্যাটেজি ছাড়া সার্ভাইভ করা প্রায় অসম্ভব। আর এই পরিবর্তনের পিছনে কলকাঠি নাড়ছে গুগলের নতুন একটি প্রযুক্তি, যার নাম LAFP বা লার্নিং টু অ্যালিভিয়েট ফ্যামিলিয়ারিটি বায়াস। নামটা খটমটে হলেও এর কাজটা খুব চমৎকার। এটা মূলত এমন একটা পোস্ট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক যা একই ধরনের একঘেয়ে কন্টেন্ট বারবার সামনে আসা কমিয়ে দেয়। এর বদলে এটি দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন এবং দারুণ সব কন্টেন্ট আবিষ্কার করতে সাহায্য করে। যার ফলে যা হচ্ছে, LAFP-র কারণে পরিচিত কন্টেন্টের ওয়াচ টাইম কমে গিয়ে নোভেল ওয়াচ টাইম বা নতুন কন্টেন্ট দেখার হার অনেকটাই বেড়ে যাচ্ছে। অ্যালগরিদম এখন ইমার্জিং বা নতুন ক্রিয়েটরদেরকে রীতিমতো এক্সপোজার দিচ্ছে, যা এই স্যাচুরেটেড মার্কেটেও নতুনদের জন্য একটা দারুণ সুখবর। এই নতুন ডিসকভারি ল্যান্ডস্কেপের সাথেই জড়িয়ে আছে আমাদের দ্বিতীয় সেকশন, এআই সাইটেশনস এবং ডিসকভারেবিলিটি, যা মূলত সার্চের নতুন ব্যাকবোন। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো, বর্তমানে গুগল সার্চ রেজাল্টে 23% জুড়েই থাকছে ভিডিও কন্টেন্ট। SGE বা পারপ্লেক্সিটির মতো এআই ইঞ্জিনগুলো এখন লং ফর্ম ভিডিওগুলোকে তাদের সাইটেশন বা রেফারেন্স হিসেবে দেদারসে ব্যবহার করছে। অর্থাৎ এআই সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করাতে হলে প্রপার ভিডিও স্কিমা মার্কআপ আর ডিপ এসইওর কোনো বিকল্প নেই এখন। আর এই সার্চ ড্রিভেন যুগে টিকে থাকার প্রধান হাতিয়ারগুলো নিয়েই আলোচনা করা হবে 3 নম্বর সেকশনে, মাস্টারিং কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্টের এই ফানেলটা খেয়াল করুন। অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার থেকে শুরু করে একদম অ্যাকশন পর্যন্ত। কেউ হয়তো শুধু একটা জিনিস সম্পর্কে শিখতে চাইছে, আবার কেউ হয়তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে কিছু একটা কেনার। যে কোনো ভিডিওকে ঠিক সেখানেই প্লেস করতে হবে, দর্শক তাদের জার্নির ঠিক যে ধাপে অবস্থান করছে। এজন্য মেটাডেটা ঠিক করাটা একদম বেসিক, কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল। টাইটেলের প্রথম 40 ক্যারেক্টারের মধ্যে মেইন কিওয়ার্ড রাখা, ডিসক্রিপশনের প্রথম 150 ক্যারেক্টারের মধ্যেই হুক তৈরি করা, 3 থেকে 5টি চ্যাপ্টার টাইমস্ট্যাম্প হিসেবে দেওয়া আর কাস্টম ট্রান্সক্রিপ্ট আপলোড করা। এই ছোট ছোট জিনিসগুলোই রেকমেন্ডেশন সিস্টেম আর এআই ক্রলারকে কন্টেন্টের সঠিক কনটেক্সট বুঝতে সবচেয়ে বেশি সাহায্য করে। এবার আসি সবচেয়ে ভিজুয়াল পার্টে, সেকশন 4, সিটিআর বা ক্লিক থ্রু রেট অপটিমাইজেশন, যাকে আমরা বলতে পারি ভিডিওর মিনি অ্যাডভার্টাইজমেন্ট। 2026 সালের এসইও বেঞ্চমার্ক অনুযায়ী 3% সিটিআর পাওয়া একটি ভিডিও 2% পাওয়া হুবহু একই কন্টেন্টের চেয়ে বহুগুণ বেশি রেকমেন্ডেশন পায়। কেন? কারণ এই ছোট্ট পার্সেন্টেজের পার্থক্যটাই অ্যালগোরিদমকে সিগন্যাল দেয় যে দর্শকরা এই ভিডিওটি নিয়ে বেশি আগ্রহী এবং স্যাটিসফাইড। আর এই ক্লিকটা কনফার্ম করার কিছু প্রমাণিত উপায় আছে। থাম্বনেলে হাই কন্ট্রাস্ট কালার ব্যবহার করতে হবে, মানুষের আসল আবেগে ছবি রাখতে হবে, কারণ ডেটা বলছে এটা সিটিআর 30 থেকে 40% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। টেক্সট রাখলে তার জন্য সর্বোচ্চ 3টি শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে। ব্র্যান্ডের একটা নিজস্ব স্টাইল মেনটেইন করা এবং অবশ্যই A/B টেস্টিং করে দেখা উচিত কোনটার সবচেয়ে ভালো কাজ করছে। তবে ক্লিকের পরের গল্পটা আরও ইম্পর্ট্যান্ট।
একটি 7 মিনিটের ভিডিও যদি গড়ে 85% সময় ধরে দেখা হয়, সেটি 15 মিনিটের একটি ভিডিওর চেয়ে অনেক ভালো র্যাঙ্ক করবে, যার রিটেনশন হয়তো মাত্র 50%। অর্থাৎ শুধু লম্বা করার জন্য ভিডিওতে অপ্রয়োজনীয় বকবক জুড়ে দিলে সেটা আক্ষরিক অর্থে রিচ কমিয়ে দেবে। স্ট্রং অডিয়েন্স রিটেনশনই এখানে আসল গেম চেঞ্জার। সবশেষে আমরা কথা বলবো সেকশন 5 নিয়ে, দ্য ডুয়েল কন্টেন্ট স্ট্র্যাটেজি, শর্ট এবং লং ফর্ম ভিডিওর এক দারুণ সমন্বয়। দেখুন, শর্টস আর লং ফর্মের মেকানিজম কিন্তু সম্পূর্ণ আলাদা। শর্টস মূলত অডিও ফোকাসড, ট্রেন্ডিং হ্যাশট্যাগ আর দ্রুত এঙ্গেজমেন্টের জায়গা। অন্যদিকে লং ফর্ম হল ইন্টেন্ট ভিত্তিক এসইও, এআই সাইটেশন আর চ্যানেলের ডিপ অথরিটি তৈরির জন্য। এখন কেউ যদি ডিপ এসইও নিয়ে মাথা না ঘামিয়ে শুধু শর্ট ভিডিও আপলোড করে ভাইরালিটির আশায় বসে থাকে, তাহলে সেটা আসলে ব্যর্থ হওয়ার একটা নিশ্চিত উপায়। তাহলে আসল স্ট্র্যাটেজিটা কি হবে? খুব সিম্পল একটা কম্পাউন্ডিং ফর্মুলা আছে। প্রথমে ট্রেন্ডিং অডিও দিয়ে একটা 60 সেকেন্ডের শর্টস তৈরি করতে হবে, যা হুক হিসেবে কাজ করবে। এরপর সেই শর্টসটিকে ডিসক্রিপশনে এমবেড করে দিতে হবে। আর সবশেষে এই শর্টস থেকে দর্শকদের ডিরেক্ট করতে হবে মেইন এআই সাইটেড লং ফর্ম ভিডিওটিতে। এটা একটা দারুণ ট্রাফিক ড্রাইভার হিসেবে কাজ করে। পুরো আলোচনার শেষে এসে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। যখন অ্যালগোরিদমগুলো ভিউয়ার স্যাটিসফ্যাকশন আগে থেকেই প্রেডিক্ট করতে পারছে, আর এআই ইঞ্জিনগুলো পুরো ওয়েবকে এক নিমেষে সামারাইজ করে ফেলছে, তখন আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? শুধু কি মেকানিক্যাল অপটিমাইজেশন, নাকি দর্শকদের করা যে কোনো প্রশ্নের সবচেয়ে সেরা এবং অথেন্টিক উত্তর হয়ে ওঠা? এই প্রশ্নের উত্তরটা খোঁজার দায়িত্ব আজ স্ট্র্যাটেজিস্টদেরই। এই অ্যানালাইসিসটি পরবর্তী কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাতে অনেকটাই সাহায্য করবে বলে আশা রাখছি।